ডিমের বাটি ভাপা অনেক মজাদার একটা রেসিপি। তো বন্ধুরা চলুন দেখি কিভাবে ডিমের বাটি ভাপা বানালাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম, 3টা স্টিলের ছোট বাটি, ঘি নিয়েছি পরিমাণ মতো নিব, 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ কেটে নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি কুচি করেছি, আর স্বাদমতো লবণ। ডিমের বাটি ভাপা দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখন আমি একটা ব্রাশের সাহায্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি 3টা বাটিতেই ঘিটা ব্রাশ করে নিচ্ছি। তো এভাবে আপনারা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। হাতের কাছে সাদা তেল বা সরিষার তেল যেটাই থাকে সেটা দিয়েই হবে। তো এই তো আমার বাটিতে কিন্তু ব্রাশ করা হয়ে গিয়েছে। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনাদের উৎসাহই আমার আগামী দিনের পথ চলা। এখন আমি একটা একটা করে ডিম ভেঙে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে বাটিতে আমি ডিমগুলোকে বসিয়ে দিব। ডিমের সুস্বাদু বাটি ভাপা বানাতে যে কোনো ছোট সাইজের স্টিলের বাটি বা ছোট সাইজের টিনের বাটিও আমরা নিতে পারি। তো আমার হাতের কাছে এই বাটিটাই ছিল তাই আমি এটাতেই শুরু করেছি। এখন আমি 3টা বাটির 3টা ডিমের উপরে কেটে রাখা মশলাগুলো বসিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কোচানো পেঁয়াজগুলো সব ডিমের উপরে দিয়ে দিতে হবে। এবার আমি কাঁচামরিচ কুচি 3টা ডিমের উপরেই বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো 3টা বাটিতে। আর হ্যাঁ, কাঁচামরিচ কুচি যার যার সুবিধা মতোই দিবেন। যারা যেভাবে ঝাল খান তারা সেভাবেই সেট করতে পারেন। তো এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো 3টা ডিমের উপরই বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে। তো এভাবে সবগুলোতে মশলাগুলো সেট করার পরে এখন আমি বাটির ঢাকনা দিয়ে বাটিগুলোকে ঢেকে দিয়েছি। তো তারপর একটা স্ট্রেনার নিয়ে আমি বাটিগুলোকে স্ট্রেনারের পরে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বাটিগুলোকে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো আগে থেকে আমার চুলায় একটা পাত্রে অফ ক্যামেরায় পানি ফুটতে দিয়েছিলাম। তো পানিটা একটু গরম হয়ে উতলে আসছে। এখন আমি স্ট্রেনারটা প্যানের উপরে বসিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো বন্ধুরা এভাবে যদি আপনাদের হাতের কাছে স্ট্রেনার না থাকে তাহলে আপনারা যে কোনো পাত্রেই ভাপ দিতে পারবেন। হাঁড়িতে বা কড়াইতে পানি দিয়েও। আমি এজন্যে রাইস কুকারে না দিয়ে আমি কিন্তু চুলায় দেখাচ্ছি যাতে সহজভাবে আমরা সবাই জিনিসটা করতে পারি দেখলে। 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু দেখে নিলাম কতটা ভাপ হয়েছে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আরও 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে প্রতিটা বাটি একটু চেক করে নিচ্ছি যে ডিমের ভাপাটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাত দিয়ে দেখিয়ে দিলাম ভাপাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে সবগুলো বাটিতে একটু ঢাকনা উঠিয়ে আমি দেখে নিয়েছি। দূরে ও কাছের যে সকল বন্ধু বান্ধবীরা, ভাইয়া ও আপুরা সবসময় লেমাস জার্নি পরিবারকে ফলো করেন, বিভিন্ন ভিডিও দেখেন,
যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার বন্ধু হয়ে যান। তো এই তো ডিমের ভাপা বাটিগুলাকে আমি কিন্তু নামিয়ে ফেলেছি চুলা থেকে। তো এখন আমি প্রত্যেকটা বাটির ঢাকনা উঠিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ভাপাটা। আর হ্যাঁ, এখন আমি এই বাটিগুলা থেকে কিভাবে এটাকে উঠাবো, একটা চামচের সাহায্যে সবগুলো ডিমের ভাপা উঠিয়ে ফেলবো। চামচের পেছন সাইড থেকে আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে ফেলছি। তো আপনারা যেটা সুবিধা হয় সেভাবেই উঠিয়ে ফেলবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই ভাপাটাকে আমি বাটি থেকে তুলে নেব। তো এই তো দেখেন ডিমের ভাপাটা কেমন লাগছে দেখতে। ভাপাটা কিন্তু হয়ে গিয়েছে, খুব ইয়ামি ইয়ামি লাগছে না? খেতেও কিন্তু অনেক সুন্দর, অনেক দারুণ। এটা যদি আপনি একবার তৈরি করেন আপনার বাসায়, অন্য খাবার রেখে ডিমের ভাপা দিয়েই গরম ভাত খেয়ে ফেলবে। একটু ভাতটা বেশিই রান্না করবেন সেদিন। মজাদার ডিমের ভাপা এখন আমি রান্না করে ফেলবো। তো দেখুন কিভাবে রান্না করি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ 4-5টা করে পরিমাণ মতো। তো এটাকে আমি এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। তো এবার আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো, আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, তো এই তো সব মশলাগুলো দিয়ে একটু জিরে ভাজার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব মশলাগুলোকে ভালোভাবে তেলে একটু ভাজা ভাজা করে নেব। তেলের উপরে একটু কষিয়ে নিচ্ছি। তো এভাবে ভালোভাবে একটু ভাজা ভাজা করে এখন আমি টমেটো কেচাপ বড় টেবিল চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এটা আপনারা টমেটো সসও দিতে পারেন, যার যেটা ভালো লাগে দিলেও চলে, না দিলেও চলে। তো একটু স্বাদ বাড়ানোর জন্য দিতেই পারি। তো এখন আমি একটু মশলাটা কষিয়ে নেব। অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখুন মশলাটা কিন্তু তেলের উপরে কষানো হয়ে আসছে। দেখছেন কতটা ইয়ামি ইয়ামি মশলাটা লাগছে। তো ভালোভাবে এভাবে তেলের উপর কষিয়ে নিলাম। তো এখন আমি ডিম ভাপাটা মশলার ভিতরে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ডিমের ভাপাগুলা এখন আমি তেলের মশলার উপরে দিয়ে দিচ্ছি। কতটা ইয়ামি লাগছে, দেখতেও যেমন, খেতেও কিন্তু তেমন। বন্ধুরা আপনারা একটু কষ্ট করে হলেও যারা এখনও পর্যন্ত এভাবে ডিমের বাটি ভাপা খাননি, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজাদার ও অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার, খেতেও কিন্তু অনেক ইয়ামি, অনেক সুস্বাদু। এবার আমি রান্নার পানি কিছুটা হাফ মগ পরিমাণ দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে আবার 15 মিনিটের মতো ঢেকে দিলাম। তো এই তো
দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি কিছুটা টক দই দিয়ে দেব। 2 টেবিল বা 3 টেবিল চামচ, যে যেমন দিতে পারেন। যদি দিতে চান আর না দিলেও কোনো সমস্যা নেই। তবে টক দইটা দিলে অনেক ইয়ামি ও অনেক মজাদার একটা রেসিপি হবে। খেতেও অনেক মজা লাগবে। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। তো এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা দিলে আরও সুস্বাদু হবে, এজন্য দিলাম। খেতেও অনেক মজা লাগবে। সামান্য পরিমাণে চিনি দিতেই পারেন, আর যদি মনে করেন যে না চিনি দিব না, নাও দিতে পারেন। এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে, যে যেভাবে খায়। আমার কাছে চিনি দিলে একটু বেশি স্বাদ লাগে ও অনেক ইয়ামি লাগে। তো এখন আমি কিছুটা ঘি দিয়ে দেব। তো আমি 1 চামচ পরিমাণ ঘি এখন আমি দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো, যার যেমন মন চায় দিলেও চলবে, না দিলেও চলবে। তো খাবারটা অনেক টেস্টি, অনেক ইয়ামি হবে। আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবারও ঢাকনা তুলে ফেলেছি। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ মতো আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো দেখেন কেমন হয়েছে। তো এখন আমি এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। গরম মশলার গুঁড়িটার ফ্লেভার যাতে ভালো থাকে, খাবারের সাথে বেশিক্ষণ থাকে, এজন্যই ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখতে হবে। তো এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে? যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর কতটা ইয়ামি হয়েছে। আর হ্যাঁ, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ। তো বন্ধুরা, দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সার্ভ ডিশে তুলে ফেলেছি। তো দেখুন কতটা ইয়ামি হয়েছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে নিন। ধৈর্য ধরে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখেছেন সবার প্রতি রইল লিমাস জার্নি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি। আল্লাহ হাফেজ।